বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। সম্মানিত বোনেরা এবং ভাইয়েরা, আজকে আমরা আলোচনা করব রমজানের অন্যতম একটা ফিচার, সেটা হলো ধৈর্য ধারণ করা, সবর। রমাদানে আমরা সারা দিন না খেয়ে থাকি তিনটি জিনিস থেকে: পানাহার এবং বৈবাহিক যেই সম্পর্ক, চাহিদা মেটানো, সেগুলো থেকে আমরা রমজানের দিনে আমরা বিরত থাকি। এবং এই বিরত থাকা সারাদিন সকলের পক্ষে সমান অভিজ্ঞতা হয় না। সকালে হয়তো আপনি যখন সেহরি খেয়েছেন, তার উপরে ফজরের পর থেকে দুপুর পর্যন্ত হয়তো আপনার বডি খুব আপনার সাথে কোঅপারেট করে, কিন্তু তারপর থেকে আপনার বডি হয়তো খিদার জন্য, খাওয়ার জন্য, পানির জন্য ডিমান্ড করতে থাকে। কিন্তু আপনি তো রোজা রেখেছেন, ফলে বডির ডিমান্ড সত্ত্বেও আপনি বডিকে সেটা দেন না। এবং এই যে বডির ডিমান্ডের সাথে আপনি না দেয়া, এর জন্য দরকার কি? ধৈর্য ধারণ করা। এই ধৈর্য ধারণ করার যে জিনিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুমিনের জন্য সব পর্যায়েই সুখের সময়, ভালো সময়। কারণ সে যখন ভালো কিছু হয়, সে শুকরগুজার হয়, সে কৃতজ্ঞতা প্রকাশ করে। আর মুসিবতের সময়, ডিফিকাল্টির সময় সে ধৈর্য ধারণ করে এবং সেটা তার জন্য কল্যাণময়। আর এই ক্ষুধা এবং এই তৃষ্ণা এবং বৈবাহিক সম্পর্কের যে চাহিদা, এগুলো থেকে শুধু ধৈর্য ধারণ করা নয়, তার পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ রোজা রাখার কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ক্ষুধা, খাদ্য এবং পানীয় থেকে নিজেকে রমজানের দিনে বিরত রাখে, রোজা রাখে, কিন্তু খারাপ কথা, খারাপ ব্যবহার, খারাপ দেখা, খারাপ শোনা থেকে বিরত না রাখে, আল্লাহর তার রোজার কোনো দরকার নেই। আচ্ছা, এই যে খারাপ কাজ থেকে বেঁচে থাকা, আপনার মুখকে, জিহ্বাকে খারাপ কাজ থেকে কন্ট্রোল করা, জিহ্বাকে খাওয়া এবং পানীয় থেকে কন্ট্রোল করা হয়তো সহজ, কিন্তু খারাপ কথা থেকে কন্ট্রোল করা, এটার জন্য দরকার হলো ধৈর্য। আবার খারাপ জিনিস শোনা, তা থেকে, কারণ আপনি যেই সোসাইটিতে বসবাস করেন, এই সোসাইটিতে অনেক ধরনের খারাপ জিনিস হয়তো আপনি হয়তো শুনতে পারবেন, তখন সেখান থেকে শোনা থেকে কানকে বন্ধ করা, যে আমি শুনলাম না। লিসেনিং এবং হিয়ারিংয়ের মধ্যে পার্থক্য আছে, যে আপনি হয়তো কানের মধ্যে সেটা বাজলো, কিন্তু আপনি সেটা আপনার মস্তিষ্কে, আপনার চিন্তা চেতনায় ঢুকতে দিলেন না। এই জন্য অনেক বড় ধৈর্য ধারণ করার দরকার। কেউ আপনার সাথে রাগ করলো রমজানে, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি আপনার সাথে রাগ করে, আপনি বলবেন ইন্নী সাইমুন, আমি রোজা রাখছি, আমি রোজাদার। তার মানে হচ্ছে আপনি কারো খারাপ কথার প্রেক্ষিতে আপনি খারাপ জবাব দিবেন না, আপনি ধৈর্য ধারণ করবেন। এটাও রোজার শিক্ষা। আর যিনি এই ধৈর্য ধারণ করতে পারবে, তার জন্য অনেকগুলো পুরস্কার আছে। নাম্বার 1 পুরস্কার হচ্ছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলেছেন আনডাউটেডলি আল্লাহ ইজ উইথ দোজ হু আর পেশেন্ট। সো আপনি তখন ধৈর্য ধারণ করবেন, তখন শয়তান আপনার থেকে দূরে সরে যাবে, কারণ আল্লাহ আপনার সাথে আছে। অনেক সময় আমরা বলি যে হি ইজ রং, আই ওয়াজ রংড, সো আমি ধৈর্য ধারণ কেন করব? কিন্তু আপনি এই জন্য ধৈর্য ধারণ করবেন কারণ আপনি আল্লাহকে আপনার পাশে পেতে চান। রোজা আমাদেরকে এই শিক্ষা দান করে। এরপরে আল্লাহ বলছেন অন্য জায়গায়, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون।
কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে এটা যে আল্লাহ আপনাকে বিভিন্নভাবে ভয় দ্বারা, ক্ষুধা দ্বারা বিভিন্নভাবে আপনাকে পরীক্ষা করবে। এই পরীক্ষাটা ইমোশনালি আসতে পারে, ফিজিক্যালি আসতে পারে, স্পিরিচুয়ালি আসতে পারে, সম্পর্কের মধ্যে আসতে পারে। স্পেশালি রোজা রাখলে ক্ষুধার কারণে আপনার মেজাজ তৃক্ষে হয় এবং তখন আপনার কাছে সব কিছু খারাপ লাগে এবং সেখানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক খারাপ হইতে পারে, বাবা সন্তানের মধ্যে সম্পর্ক খারাপ হইতে পারে। মনে রাখবেন, ধৈর্য এটা শুধুমাত্র আপনি বাইরে দেখাবেন, ঘরে আসি ধৈর্য দেখাবেন না, এই ধরনের কোনো কনসেপ্ট ধৈর্যের মধ্যে নাই। ধৈর্য স্বামী স্ত্রীকে দেখাবে, স্ত্রী স্বামীকে ধৈর্য দেখাবে আল্লাহর সন্তুষ্টির জন্য। সন্তানরা বাবা মার সামনে ধৈর্য ধারণ করবে, বাবা মা সন্তানের সাথে ধৈর্য ধারণ করবে, আত্মীয় স্বজনের মধ্যে ধৈর্য ধারণ করবে, কাজের জায়গায় আপনি আপনার বসের সাথে, আপনার অধীনস্থের সাথে আপনি ধৈর্য ধারণ করবেন। এই যে ধৈর্য ধারণের টোটাল কনসেপ্ট, এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই মাসটা হচ্ছে ধৈর্যের মাস। এটা হচ্ছে লং হাদিস রমজান সম্পর্কে। রমজানের প্রথম দিন তিনি একটা খুতবা দিয়েছেন, সেই খুতবার মধ্যে বলেছেন যে হুয়া শাহরুস সবর, এই মাসটা হচ্ছে ধৈর্যের মাস। এই মাসটা কিসের মাস? ধৈর্যের মাস। এবং বলছে যে the thawab, reward of being patient is জান্নাহ। ধৈর্যের পুরস্কার কি? জান্নাহ। সো আমি আপনি যদি ধৈর্য ধারণ করি, শুধু আমি আল্লাহকে পাশে পাচ্ছি এতটুকু তো না, আল্লাহর স্পেশাল রহমত পাচ্ছি এতটুকু না, আমার রোজা কবুল হচ্ছে এতটুকু না, আমার আরও কি হচ্ছে? আমাকে আল্লাহ বলছেন, আল্লাহ আমাকে এই ধৈর্যের পরিণামে আমাদেরকে জান্নাত দেওয়া হবে। সেই জান্নাতে কারা যাবে? পুরা ফ্যামিলি যাবেন, আপনি আপনার সবাই যাব, যদি আমাদের মধ্যে বিভিন্ন কোয়ালিটি থাকে। এবং সবাই যখন যাব, আল্লাহ সূরাতুর রাদে বলেছেন সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার। জান্নাত আপনাকে যখন ডাকা হবে, জান্নাত দেওয়া হবে, তখন বলা হবে তোমাকে এই জান্নাত দেওয়া হচ্ছে কারণ তুমি যে ধৈর্য ধারণ করেছো এই জন্য। আল্লাহ এই রমজানে আমাদেরকে ধৈর্যশীল বানান, একে অপরের প্রতি ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করেন, একে অপরের জন্য স্পেস দেওয়ার তৌফিক দান করেন, বিনিময়ে আল্লাহ তার সন্তুষ্টি, তার ক্ষমা আমাদেরকে দান করেন। আসুন ইফতারের আগে আমরা দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم اشفنا واشف مرضانا ومرضى المسلمين اللهم تقبل صلاتنا وصيامنا وقيامنا وركوعنا وسجودنا ومن جميع أعمال الصالحات يا رب العالمين اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والنية إنك على كل شيء قدير اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار واغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك سميع قريب مجيب الدعوات يا رب العالمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وصل اللهم على سيدنا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا برحمتك يا أرحم